আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। গতকালকে আমরা অসপিশিয়াস পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে শুরু করবো হলে গিয়ে অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ডসম্যান ডে 7। তো প্রথম যে ওয়ার্ডটা আসে অস্ট্রেলিয়া, এই ওয়ার্ডটা সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, আমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে ক্লাস 11-12 এর, ওইখানে একটা কবিতা আছে দোজ উইন্টার সানডেজ বাই রবার্ট হেডেন। একদম লাস্ট কবিতা, লাস্ট লাইনটা আছে, ওইখানে অস্ট্রেলিয়া ওয়ার্ডটা আছে। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা হলো টিয়া, মানে কি ঠাটা মুখস্থ করা লাগবে। এটা মানে হচ্ছে সাদা মাটা অথবা অলংকার বিধি, মানে একদম সাদা মাটা, একদম মনে হয় সে একদম রুগ্ন হয়ে গেছে, সাদা মাটা। তো অস্ট্রেলিয়াকে কেমনে মনে রাখতে পারি? অস্ট্রেলিয়াকে লাস্টে টিআর দিয়ে মনে রাখবো। কি দিয়ে? টিআর। টিআর ধরেন টি মানে সাদা মাটা, কাউকে যদি সাদা মাটা দেখেন তাহলে কি চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়ে যাবে না? তো অস্ট্রেলিয়া মিনিং হচ্ছে সাদা মাটা, অলংকারবিহীন। এটাকে মনে রাখবো কি দিয়ে? টিআর দিয়ে। পরে যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড অনেক কমন। এই দুইটা ওয়ার্ড আশা করি মনে রাখা টেকনিক লাগবে না। অটোক্রিটিক হলে গিয়ে স্বৈরাচারী, অটোনোমাস হলে গিয়ে স্বায়ত্তশাসিত। এই দুইটা ওয়ার্ড মেইনলি মনে রাখতে পারেন। যে অটো যে ইয়াটা আছে না, সাফিক্স আছে না, সাফিক্স দিয়ে মনে রাখতে হবে। যে অটো লাস্টে যদি অটো থাকে তাহলে এগুলোর মিনিং এরকম হবে। ঠিক আছে? পরের ওয়ার্ডটা হলে গিয়ে এটাও ইম্পর্টেন্ট, এটা অনেক সময় বিবি এক্সামে আসছে। এটা হলো টিএম। টিএম মানে কি ঠাড়া হচ্ছে এভারেজ। এভারেজ অর্থ হলো লোভ লালসা, টাকার প্রতি লোভ অথবা লালসা। তো এভারেজের কেমন মনে রাখতে হবে? দেখেন লাস্টে রাইস আছে না, রাইসের জায়গায় রিচ দিয়ে মনে রাখবেন। দেখেন ধনীদের কি, ধনীদের অর্থ লিপসা আছে না, জিনিস প্রতি লিপসা আছে না। তো এভারেজ জিনিসটাকে কেমন মনে রাখবেন? রিচ দিয়ে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? এটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও তেমন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হলো কি অ্যাভাও, সত্য বলে স্বীকার করা। তো অ্যাভাও মিললে আসছে ভাও থেকে। ভাও মানে কি? ভাও মানে কি শপথ করা না? তো এইভাবে মনে রাখতে পারেন, শপথ করা। পরের ওয়ার্ডটা হলো কি অ্যাভাঙ্কুলার, চাচা সুলভ অথবা চাচার মতো ভাই। এটার মনে রাখার কোনো টেকনিক দরকার নেই। দেখেন লাস্টে আঙ্কেল আছে না, আঙ্কেল, আঙ্কেল দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা হলো কি অরে, একদিকে বেঁকে যাওয়া। মূলত ধরেন লাইফের গোল, ধরেন একদিকে যাচ্ছিল, কোনো কারণে বেঁকে গেল। বলে না আউরা, বলে না আউরা। এটা কেন মনে রাখবেন? আউরা, আউরা, আউরায় গেল, সবকিছু আউরায় গেল, সবকিছু আউলায় গেল, এই মনে রাখবেন আউরা। আউরা দিয়ে মনে রাখবেন। অরি মানে কি একদিকে বেঁকে যাওয়া। সোজা যাচ্ছিল, ধরেন তীর যাচ্ছিল একদিকে, কিন্তু তীরটা বেঁকে গেল সহজে। এই ওয়ার্ডটা ওইখানে ইউজ করা হয় মেইনলি। তো আওরা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে? পরে যে ওয়ার্ডটা লাস্টের এ সেকশনের লাস্ট ওয়ার্ড, ওয়ান এর অ্যাক্সিওম, এটাও ইম্পর্টেন্ট। এটা তো মনে রাখার টেকনিক দরকার নাই। এটা হলো টিএম, এটাও টিএম। অ্যাক্সিওম মানে কি? প্রমাণিত নীতিবাক্য, প্রবোধন, স্বতঃসিদ্ধ। তো অ্যাক্সিওম জিনিসটা ধরেন নিউমনিকদের নাম মনে রাখে, নিজে নিজে মুখস্থ করেন, কারণ এই জিনিসটা বারবার আসছে। তো অ্যাক্সিওম মানে হচ্ছে প্রমাণিত নীতিবাক্য, প্রবচন, স্বতঃসিদ্ধ। এটা নিয়েও দুই তিনটা সেন্টেন্স লিখবেন, অটোমেটিক্যালি মনে থাকবে। যেমন বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন এক্সিওম সোসাইটি, এক্সিওম অর্গানাইজেশন, এখানে মনে রাখতে পারবেন। এখন যাই বি সেকশনে। আমাদের বি সেকশনের প্রথম ওয়ার্ড হলো বেইনাল, আসন্ন, অর্ডিনারি। তো এটার মনে রাখবেন কি দিয়ে? এটার মনে রাখবেন বানানো দিয়ে। কি দিয়ে? বানানা, বানানা দিয়ে মনে রাখবেন। নর্মালি দেখেন বানানা কি সবচেয়ে ধরেন অর্ডিনারি জিনিসটা, সব দেশে সব জায়গায় পাওয়া যায় বানানা। তারপর আবার ধরেন আসন নয়, ধরেন আমরা যে নর্মালি ঢাকা শহরে যে কলাগুলা খাই, ওই কলার মধ্যে কি থাকে? বেশিরভাগই কেমিক্যাল থাকে না? কোনোটা কি নর্মাল কলা? সবগুলো কেমিক্যাল না। এটা ঢাকা শহরের কলা, ধরেন ঢাকা শহরের কলা, শহরের কলা, কলা অরিজিনাল না, অরিজিনাল না, সব কেমিক্যাল। পরে যে ওয়ার্ডটা হলো গিয়ে বেইন। বেইন অর্থ কি বিষ, ক্ষতিকর। বেইনটার মনে রাখবেন কি দিয়ে? বানানা দিয়া। বানানা কি? বানানা এমনিতে বানানা এমনিতে পুষ্টিকর, কিন্তু ঢাকা শহরে বানানা গুলো কিরকম? অবশ্যই বিষ অথবা ক্ষতিকরের মতো, কারণ কি কেমিক্যাল দেয়। এই দুটা জিনিসটাকে কি দিয়ে মনে রাখবেন? যেহেতু প্রথম শব্দ বেইনাল, বেইন, তো প্রথম শব্দে কি আসবে? বানানা আসবে। বানানা দিয়ে মনে রাখবেন কি বেইন অর্থ কি? বেইন অর্থ কি আসল নয় অথবা অর্ডিনারি, একদম সাধারণ। তারপর বেইন, বেইন দিয়ে মনে রাখবেন কি? বিষ, ক্ষতিকর। এই জিনিসটাকে মনে রাখছে মাইনক্রাফটের একটা ওয়ার্ড দিয়ে। আপনারা যেভাবে চাইলে, যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারবেন। পরে যে ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড আমি মাইনক্রাফট দিয়ে মনে রাখছি। অনেকে হয়তো মাইনক্রাফট খেলছেন। একটা হলো বেইন অফ আর্থবর্স, একটা পোর্শন আছে। একটা হলো ব্যাস্টিয়ন। ব্যাস্টিয়ন মানে কি? সুরক্ষিত দুর্গ। তো ব্যাস্টিয়ন জিনিসটাকে কেমনে মনে রাখবেন?
ধরেন বেস স্টেশন জিনিসটাকে মনে রাখার টেকনিক হলে গিয়া আপনার মনে রাখবেন কি বেস স্টেশন, বেস স্টেশন, বেস স্টেশন দিয়ে অনায়াসে মনে রাখতে পারবেন, বেস স্টেশন। পরের ওয়ার্ডটা হলো বিলিগার। বিলিগার অর্থ ঘিরে ফেলা হয়রানি। এটা অনেক ইজিলি মনে রাখতে পারেন, আপনারা হয়তো বুঝে গেছেন কেমনে মনে রাখবেন। লিগ দিয়ে মনে রাখবেন, লিগার অথবা লিগ দিয়ে মনে রাখবেন। লিগ দিয়ে মনে রাখলে অনায়াসে ধরেন ঘিরে ফেলা হয়রানি, এটা মনে থাকবে। পরের ওয়ার্ডটা হলো বিলাই, সত্যি বলতে ব্যর্থ হওয়া অথবা ভুল ব্যাখ্যা দেওয়া। তো বিলাই জিনিসটাকে কেমনে মনে রাখবেন, লাস্টে হলো লাই দিয়ে মনে রাখবেন, তাহলে অনায়াসে মনে থাকবে। বিলিটল, এটা কমন একটা ওয়ার্ড, এটা কমন একটা ওয়ার্ড আর এটা ইম্পর্টেন্ট। তারপর ওয়ার্ড হলো বেলিজারেন্ট। বেলিজারেন্ট মানে হলো যুদ্ধবাজ, এটাই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটাকে আমি মনে রাখবো বেলিজারেন্ট। বেলিজারেন্ট মনে রাখতে পারেন ধরুন টম এন্ড জেরি দিয়ে। কি দিয়ে? টম এন্ড জেরি, লাস্টে জেরেন্ট আছে না, তো টম এন্ড জেরি সবসময় কি করে? টম এন্ড জেরি সবসময় জেরি বানাবো জেরি জেরি টম এন্ড জেরি সবসময় কি করে? টম এন্ড জেরি সবসময় মারামারি করে না, যুদ্ধবাজ করে না। তো টম এন্ড জেরি দিয়ে বেলিজারেন্ট ওয়ার্ডটা মনে রাখতে পারেন। অথবা ধরেন বেলিজারেন্ট, বেলি, বেলি মানে কি পেট, পেট নিয়ে তো আমাদের আমাদের বিশ্বে যতগুলো যুদ্ধ হয় মেনলি কি নিজের পেট বাঁচানোর জন্যই তো। তো বেলি, বেলি দিয়ে মনে রাখতে পারেন বেলিজারেন্ট, যুদ্ধবাজ, যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখবেন। লাস্টের যে ওয়ার্ড সেটা হলো বিমিউজড। বিমিউজড অর্থ হলো বিভ্রান্ত, হতবাক। এই ওয়ার্ডটা অনেক কমন, এটা অনেক মনে রাখা পসিবল। তো বিমিউজডটাকে কেমন মনে রাখবেন? কনফিউজ দিয়ে। তো এইগুলো আজকের 17টা ওয়ার্ড। আর আমাদের এই সেকশন যেহেতু শেষ হয়ে গেছে, তাই আপনাদের উচিত হবে যতক্ষণ না এই সেকশনটা ভালো মতো শেষ হয়, হোক আপনার ডে বাইরে যাক, এরপর এই সেকশনটা যাতে আপনারা কমপ্লিটলি শেষ করতে পারেন, একদম পিএম ঠাডা মুখস্থ মতো। ধরেন আপনাদের উপায় দেখাই দিছি, এগুলো তো ধরেন নিউমনিক সাধারণত মনে থাকে না। এগুলো কেন? এগুলো প্রাথমিক উপায়ে বুঝাই দেওয়ার জন্য। কিন্তু আপনাদের পরের দায়িত্ব কি? অবশ্যই সেন্টেন্স লেখা। সেন্টেন্স না লিখলে ভাই প্রত্যেকটা ভিডিওতে বলবে, সেন্টেন্স না লিখলে এগুলো সার্থক হবে না। আপনাদেরকে অবশ্যই 2টা নাহলে 3টা সেন্টেন্স লেখা লাগবে, নাহলে ভোকাবুলারি বুঝবেন না। ভোকাবুলারি ইয়াটা কি, ইমপ্লিমেন্টটা কোথায়, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। পরীক্ষা কেমনে ভোকাবুলারি আসে, তো ভোকাবুলারি কেমনে আসে যখন এক্সামে দিবে, যাতে আপনারা সেন্টেন্স যদি লেখেন অনায়াসে ওই ওয়ার্ড, অনায়াসে ওই কোশ্চেন গুলো পারবেন। তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।